হ্যালো বন্ধুরা, এই একটু সুযোগ পেয়েছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি তো চলছেই কন্টিনিউ, তা হালকা একটু রোদ্র উঠেছিল, তা আমি ভাবলাম একটু ছত্রাকনাশক স্প্রেটা করে দিই। ফুলকপির চারা লাগিয়েছি, কন্টিনিউ বৃষ্টি চলছে, যার জন্য ছত্রাক লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, যার জন্য একটু স্প্রে করে দিই ছত্রাকনাশক। তাই স্প্রে করতে এসেছি, এই স্প্রে করছি। সময় নেই, কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক নেই, যার জন্য তো তাড়াহুড়া করে এই স্প্রেটা একটু করে দিই ছত্রাকনাশক। যতটা কাজ হয়, বৃষ্টি চলে এলে পুরোটাই বিফলে যাবে, তবুও কিছু করার নেই, সুযোগ তো হচ্ছে না ভালোভাবে করার, মনের মতো করে করার। তাই যতটা সম্ভব ছত্রাক থেকে বাঁচার যায়, গলা পচা ধসা যাতে না লেগে যায়। একবার লেগে গেলে তার ঠেকানো মুশকিল হয়ে যাবে, তাই আগে থেকেই এটার একটা প্রোটেকশান নিতে হবে। তাই কপির চারাই দিচ্ছি, হালকা একটু ধুয়ে দিচ্ছি। যতক্ষণ টাইম পাই তাতেই যেটুকুনো কাজ হয়। তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তা আপনারা যারা ফুলকপি চারা জমিতে বপন করেছেন, তারা এরকমই সুযোগ বুঝে ছত্রাকনাশকটাও করে দেবেন, তাতে অনেকটা রিস্ক কমে যাবে ছত্রাক লেগে যাওয়ার। আগে থেকে ব্যবস্থা নিয়ে নিলে দেখা যাবে না, তাতে চারাগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে। এর আগের দিন আপনাদেরকে দিয়েছিলাম, মাকড়সা লেগে গিয়েছিল, তো মাকড়সা মারার জন্য স্প্রে করেছিলাম। তো আজকে দেখছি মাকড়সা নেই গাছে, আর দেখা যাচ্ছে না, পুরো ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে। জমিতে মাকড়সা থাকলে দেখা যেত স্প্রে করার সময়। দুটো একটা কালো মাছি আছে, স্প্রে করার সময় বোঝা যাচ্ছে। আবার আকাশে মেঘ করছে, এই দেখুন আকাশে আবার মেঘ করছে। তো এরই মধ্যেই যতটুকুন করা যায় দিয়ে দিই। যা 1-2 ঘন্টা বৃষ্টিটা যদি না হয়, কিছুটা হলেও কাজ হবে।